হ্যাঁ ম্যানেজার ভাইয়া, আপনাদের সমিতির কিস্তি আমি পরিশোধ করতে পারছি না, এখন কি করতে হবে আমার? আপনার কিস্তি পরিশোধ করা লাগবে না, আপনি এসে আমার সাথে দেখা করবেন। কিভাবে দেখা করতে হবে? মানে যেভাবে একজন হাজবেন্ড এবং ওয়াইফ দেখা করে ওইভাবে দেখা করবেন, তাহলে আপনার সমিতির কিস্তি পরিশোধ হয়ে যাবে। কতদিন দেখা করা লাগবে ভাইয়া? আপনার কিস্তি কয়টা? 17টা আছে। তাহলে 17 দিন দেখা করবেন। 17 দিন দেখা করার পরে আমার কিস্তি মাপ? হ্যালো জবেদ আপা। হ্যাঁ, কে আপনি? আমি গ্রামীণ সমিতির ম্যানেজার। ওহ ম্যানেজার ভাইয়া, ভালো আছেন? ভালো কিভাবে থাকি, বৃহস্পতিবারে আপনাদের কিস্তি দেওয়ার তারিখ, বৃহস্পতিবারে আপনাদের বাসায় গেলে দেখি রুমে তালা মারা থাকে, এরকম ভাবে তো 3-4 সপ্তাহ আপনাদেরকে পাচ্ছি না। এখন তো হাতে টাকা পয়সা নাই, এই কারণে কিস্তি দিতে পারছি না। তো কিস্তি নিচ্ছেন আমাদের সমিতি থেকে, এটা পরিশোধ করা লাগবে না? এখন বলতেছেন কিস্তি নিয়ে কি করছেন, হাতে নাই মানে আপনার হাজবেন্ড কোথায়? হ্যাঁ, লোন নিয়েছি কিস্তি দেওয়ার জন্যই, কিন্তু আমার হাজবেন্ড নিয়ে চলে গেছে। কোথায় চলে গেছে? উনি বাড়িতে থাকেন না, ওনার একটা বউ আছে, সেখানে টাকা নিয়ে চলে গেছে। ও, তার মানে আপনি কিস্তি, আপনি আমাদের সমিতি থেকে কিস্তি নিয়ে আপনার হাজবেন্ডকে দিয়েছেন, আপনার হাজবেন্ড ওইগুলো নিয়ে তার অন্য আরেক স্ত্রীর কাছে চলে গেছে। হ্যাঁ ভাইয়া, ওনার যে আর একটা বউ আছে আমি এটা জানতাম না। আমার সঙ্গে অনেক ভালো ব্যবহার আচরণ করে আমাকে দিয়ে লোন তুলাইছিল, বলছিল কি প্রতি সপ্তাহে কিস্তি দিয়ে দেবো, কোনো সমস্যা হবে না। কিন্তু যখন টাকাটা তুলে আনছি তার পরের দিনকে টাকা নিয়ে চলে গেছে। তো আপনি কি আপনার হাজবেন্ডের প্রথম পক্ষ নাকি যার কাছে আছে সে প্রথম পক্ষ? না ভাই, আমি দ্বিতীয় পক্ষ, আমি ওনার ছোট স্ত্রী। কিন্তু আমার জানাই ছিল না যে আমার হাজবেন্ড আমার সঙ্গে এরকম কিছু করবে। তো আপনাদের বিয়ে শাদী হয়েছে কতদিন হলো? বিয়ে হয়েছে তো প্রায় 2 বছর। 2 বছর বিয়ে হয়েছে, আপনি জানেন না যে আপনার হাজবেন্ডের প্রথম পক্ষ রয়েছে? না, সে কখনোই বলে নাই। আমাকে ছেড়ে সে কোথাও যায় নাই, সবসময় আমার কাছে থাকতো, ভালো কাজ কাম করতো। তবে চলে যাবে আমি জানতামই না, জানলে কি আর আমি লোন তুলি বলেন? তো যেহেতু এখন আমাদের সমিতি থেকে লোন নিয়েছেন, তো এটা তো পরিশোধ করা লাগবে। আর আপনার জন্য তো আমার চাকরি নিয়ে টানাটানি, জবেদ আপা। হ্যাঁ ভাইয়া, আমি জানি এক জায়গায় কিস্তির টাকা পরিশোধ তুলতে না পারলে আপনাদের উপর কতটা চাপ আসে আমি জানি, কিন্তু আমি কি করে দিব বলেন ভাইয়া? তো এখন তো বলবেন যে এটা এরকম প্রবলেম, তো বৃহস্পতিবার আসলে আপনারা বাসা থেকে চলে যান, আমরা যাই দেখি বাসায় তালা ঝুলতেছে। এটা কেন? ভাইয়া কি করব, আসলে আমি এই কিস্তির নিয়ম নীতি কিছুই জানতাম না, যে আপনারা কি বলবেন। আমাদের যে মাঠ কর্মী আছে সে যদি আপনাকে ফোন দেয়, তার ফোনও রিসিভ করেন না, আমার ফোনও রিসিভ করেন না। এখন অন্য ফোন নাম্বার দিয়ে ফোন দিয়েছি, এখন রিসিভ করেছেন। চেহারা ছবি তো আপনার অনেক সুন্দর, তো কিস্তি দিতে পারতেছেন না, অন্যভাবে পরিশোধ করার ব্যবস্থা করেন। এখন চেয়ারের সঙ্গে কিস্তির কি সম্পর্ক আমি তো বুঝতে পারছি না, এটা কিভাবে পরিশোধ করব আমি? আমাকে একটা রাস্তা বলে দেন। রাস্তা তো একটা আছে, আপনি কি ওই রাস্তায় কাজ করতে পারবেন? রাস্তাটা কি একটু জানতে পারি? রাস্তার কথা বলতেছি, ঠিক আছে দাঁড়ান। এখন কথা হলো, আপনার হাজবেন্ড কতদিন যাবত গেছে? হুম, প্রায় 1.5 মাস হয়ে গেল। ও, 1.5 মাস ধরে গেছে, তাহলে কি সে কি আসার সম্ভাবনা রয়েছে? আসবে? আসার সম্ভাবনা থাকলে সে তো কিস্তি অবশ্যই ম্যানেজ করে আমাকে পাঠিয়ে দিত, কিন্তু সে আজও কোনো কথা বলে না। আমি তাকে যতবার ফোন দিয়ে চেষ্টা করি কিন্তু সে ফোন ধরে না এবং কথাও বলে না। হয়তো সে আর আসবে না। হুম, তো কিস্তি পরিশোধ করার রাস্তা একটা আছে, বুঝতে পেরেছেন জগদাপা? বলেন না ভাইয়া, কিস্তিটা পরিশোধ করব। আমি তো কিস্তিটা পরিশোধ করতে পারলে আমি ঝামেলা থেকে মুক্ত হতে পারি। এখন কিস্তি পরিশোধ করার রাস্তা হলো, এখন প্রতি বৃহস্পতিবারে তো কিস্তি তোলার তারিখ, তাই না? হ্যাঁ ভাইয়া। এখন প্রতি বৃহস্পতিবারে আমি আসবো আপনার এখানে। আসার পর মানে আমাকে কিছু সময় দিবেন, তারপর কিছুক্ষণ সময় কাটাবেন, এই সময় কাটানোর মধ্য দিয়ে কিস্তি পরিশোধ হয়ে যাবে। কিন্তু কিভাবে আপনার সামনে দাঁড়ায় আমি কথা বলবো, কিভাবে আপনার সঙ্গে সময় কাটাবো বলেন? দাঁড়ায় সময় কাটানো হবে না তো। যে ওই আপনার হাজবেন্ড কিসের জন্য আপনাকে বিয়ে করেছিল সেটা কি আপনি জানেন? খুশি থাকার জন্য। সেটাই, এখন আপনি যেহেতু আমাদের কিস্তি দিতে পারতেছেন না, তো আমাদেরকেও একটু খুশি করে দেন,
তাহলেই হয়ে যাবে, বুঝতে পেরেছেন? স্যার আপনি একজন ম্যানেজার, আমি সাধারণ একজন গরিব ঘরের বউ, ভাবতেই পারছি না। ওটা কোনো সমস্যা না। আপনার চেহারা ছবি সুন্দর আছে, দেখলেই ভালো লাগে। এখন কিস্তি পরিশোধ করতে পারবেন না, এখন যে কথা বললাম ওই কাজটা করেন, তাহলে তো আপনার কিস্তি পরিশোধ হয়ে যাবে। না ভাইয়া, বিষয়টা কেমন হয়, কিন্তু আপনি যা বলছেন এটা আমি কিভাবে মেনে নেবো, আমি তো বুঝতে পারছি না। দেখেন, প্রথম হইলো যে এখন আজকে আপনি কিস্তি পরিশোধ না করে যদি এই এদিক সেদিক করেন তাহলে কি চলবে? এটা হচ্ছে একটা সমিতির জিনিস, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, আপনি ম্যানেজার, আমি জানি আপনি চাইলে অন্যভাবেও আমার কিস্তিটা মাফ করতে পারেন। আর অনেক সদস্যের ভিতরে আমি একটা, আমাকে কি একটু চালিয়ে নিতে পারেন না অন্যভাবে? আপনাকে চালায়া দেওয়ার জন্য তো ব্যবস্থা আমি করলাম, এখন আপনি যদি আমার কথা না রাখেন, না শুনেন, তাহলে কি হবে নাকি? ওটা তো আপনার সুবিধা। এখন দেখেন, আমি তো সরাসরি মাফ করতে পারবো না। আমি যে কথাটা বলছি এই কথা মতো যদি আপনি কাজ করতে পারেন, হয়তো বা আমি আপনার যে কিস্তিগুলো আছে আমি নিজে পরিশোধ করে দেবো। ম্যানেজার ভাই, আমি যদি আপনার কথা মতো কাজ করি, আপনি আমার কিস্তির সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিবেন? আর কখনো চাইবেন না? হ্যাঁ হ্যাঁ, আপনি যদি আমার কথা মতো কাজ করেন তাহলে আপনার সমস্ত কিস্তি আমি পরিশোধ করে দেবো। পরিশোধ মানে কি, আমি নিজে দিয়ে দিব, বুঝতে পেরেছেন? ও, আমি তো এটাই বলছিলাম যে যেহেতু আপনি দিয়ে দিবেন, ইয়া নাই লাগলাম, যেহেতু আমি আপনার একজন সদস্য, সুন্দরী একজন সদস্য, আমার মতো সুন্দর চেহারা সদস্য তো একটাও আপনার নাই। আপনি কি আমার কোনো আত্মীয় স্বজন হন যে আপনার কিস্তি আমি পরিশোধ করে দেবো? ও তাই বুঝি, আত্মীয় হতে হবে? আচ্ছা ঠিক আছে ম্যানেজার ভাই, কিন্তু আপনি যে প্রতি বৃহস্পতিবার আমার বাসায় আসবেন, এটা কি একদিনের জন্য আসবেন কিস্তি পরিশোধ করার জন্য, না প্রতিদিনই আসবেন? আপনার কাছে তো 17টা কিস্তি পাওয়া যাবে, তাই না? হ্যাঁ, এক 17টা কিস্তি কিস্তি। এক কিস্তির জন্য একদিন, 17 কিস্তির জন্য 17 দিন। এইটা হয় না ম্যানেজার ভাই, না আপনি যা বলছেন এইভাবে হয় না। একদিন কাজ করা যে কথা, আর এই এক সপ্তাহ, এক মাস, এক বছর কাজ করা একই কথা। হ্যাঁ ম্যানেজার ভাই, আমি সবকিছুই বুঝলাম, কিন্তু কোথায় আপনি আমার সঙ্গে দেখা করবেন? আমার বাসায় তো হবে না, আমার বাসায় অনেক মানুষ আছে। হ্যাঁ হ্যাঁ, আপনার বাসায় তো দেখা করা যাবে না, দেখা করতে হলে অন্য কোথাও দেখা করা। তার মানে আপনার সঙ্গে দেখা করতে হলে আমাকে বাসা থেকে অন্য কোথাও যেতে হবে? কেন, আপনার হাজবেন্ড এখন বাসায় থাকে না? আপনি তো বাজার সদাই সমস্ত কিছুই করেন, তাই না? ওকে, আপনার সঙ্গে যেতে হবে? কোথায় যেতে হবে ভাইয়া? ওই আমাদের যে অফিস আছে, আপনি যেখান থেকে কিস্তি নিয়েছিলেন সেই জায়গায় আছেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওই জায়গাটা আমি চিনি, আপনি ওখানে থাকবেন? অফিসে বসে থাকবেন? হ্যাঁ, ওই অফিসের 2 তলায় তো আমাদের অফিস, 4 তলায় তো আমার বাসা। সেটা কি আপনি জানেন ও না? না ভাইয়া, আমি তো জানি না চারতলা আপনার বাসা, যদি জানতাম তাহলে আগেই এই কিস্তির ব্যাপারে আপনার সঙ্গে আমি কথা বলতাম বাসায় যেয়ে। তাহলে আজকে আসবেন নাকি বিকাল দিকে? আজকে যেতে হবে? আজকে যেয়ে কি রাত থাকতে হবে আপনার ওখানে, না আমি চলে আসতে পারবো? না না, 2-2.5 ঘন্টা থাকবেন, তারপর চলে আসবেন। ও, 2-2.5 ঘন্টায় কাজ শেষ হয়ে যাবে? হ্যাঁ, ওকে, আপনি আজকে আসেন, আপনার বাজার সদাই করার ব্যবস্থা আমি করে দিচ্ছি। এটাই আপনার লক্ষ্য ছিল, আমি বুঝতে পারছি। আপনি যদি ঠিক মতো কিস্তি পরিশোধ করতেন তাহলে তো আপনাকে আমি এসব কিছু বলতাম না। বুঝতে পারছি ভাইয়া, আসলে বিষয়টা কোথা থেকে কি হয়ে গেল। ও, ঠিক আছে, তাহলে আজকে আসতেছেন তো বিকালে নাকি? হ্যাঁ অবশ্যই আসবো, না আসলে তো আমার কিস্তিটাই মাফ হবে না। ঠিক আছে, তাহলে আমার নাম্বার দিয়ে যখন ফোন দেবো, ফোন রিসিভ করিয়েন। আচ্ছা ভাইয়া, কিন্তু আমার কিস্তির জন্য আর কখনো আমার বাসায় আসবেন না। ঠিক আছে, আপনার কিস্তি আমি সম্পূর্ণ পরিশোধ করে দিচ্ছি এখন, আপনি আসার পর। আচ্ছা। এই রকম মজার ভিডিও আরও পেতে আমাদের ইউটিউব চ্যানেল আশিয়া অফিসিয়ালকে সাবস্ক্রাইব করুন।